شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم وقال في آية أخرى يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان وقال النبي صلى الله عليه وسلم أي الإسلام خير قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطال ومحمد ما له من مشبه فاز أمته به من يموت في حبي نال كل المطلب الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطال ومحمد عليه أنا مفتون به طامع في قربه ربي عجل لي به علي يصفو مشربي الصلاة على النبي والسلام على الرسول الشافي
الشافع الأبقى ومحمد فضل أحمد ما غفى شرقها والمغربا يا رسول الله يا خير كل الأنبياء الصلاة والسلام على الرسول الشافع الأبطال ومحمد সামনে রাস্তার বাইক এটা আছে ওগুলা রাজা আছে রাস্তা ওগুলা সাইড করে লাইন অন্য গাড়ি আইতে অসুবিধা করে আপনারা দয়া করে ওগুলারে সাইড করে রাখি দেন জি রেল সাইড রেল লাইনের কিনারে দিয়ে যেটা আমরা গাড়ি এইবার পথ আছে বলিলা সেই গাড়ির ফল আইতে অসুবিধা হয় আপনারা বাইক যারা আছে দয়া করে আপনারা কোন এক সাইডে রাখবা লাগে যাতে কি গাড়ি ক্রস করতে পারে আম্মা বাদ 11 নম্বর ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে নিউ টাউন পাকা মসজিদ প্রাঙ্গণে আয়োজিত আজিমুসান ওয়াজ মাহফিল এই মাহফিলের মহামান্য সভাপতি সাহেব আজকের এই মাহফিলের প্রধান অতিথি ও বিশেষ অতিথি দিগর উলামায়ে কেরাম সম্মানী মুরব্বিয়ান আযম যুব সমাজ ভাই হল পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে বিশেষ করিয়া মসজিদের সম্মুখে পাক পবিত্র এক জায়গায় মসজিদের সেখানো আল্লাহ আমরা সবরে এক নেক কোরআন হাদিসের আলোচনার নেক মাহফিল আল্লাহ আমরা জমা হওয়ার তৌফিক এনায়েত করছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি হক আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন کرام দিন তাকি আলোচনার আর বাদ মাগরিব তাকি উলামায়ে কেরাম হলে নসিহত করছেন আপনারা নিশ্চয় শুনছেন এখনো পর্যন্ত উলামায়ে কেরাম হল বাকি আছে আমার পরে আপনারা খেদমত তশরিফান বা বাগাবাজারের মৌলানা সাহেব নিশ্চয় চিন্তা আপনারা এরপরেও রাতাবাড়ি নিজামিয়া মাদ্রাসার কারি নজরুল ইসলাম সাহেব তাইনও বাকি রয়েছেন আপনারা খেদমত তশরিফান বা যাই হোক তো আমি আমার ওই সীমিত সময়ের ভিতরে আপনার খেদমত আমি সামান্য যতটুকু সম্ভব ইনশাল্লাহ আলোচনা করবো আল্লাহ তৌফিক দিতাম আমার হিন্দুর দেওয়া হয়েছে কিছু সামান্য কোন ব্যাপারে আলোচনা করতাম আল্লাহ তৌফিক দিতাম সম্পর্কে আলোচনা করবো যেহেতু আল্লাহ আমরা মুসলমানের কুলম অনবকুলি আল্লাহ আমরা জন্ম দিচ্ছে আমরা সব থাকি বিবেকবান বুদ্ধিমান আমরা আল্লাহ এত সুন্দরভাবে সৃষ্টি করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমরা জীবনে আমরা শুকরিয়া আদায় করতাম কিন্তু মানুষ প্রত্যেক মানুষ তার জীবনের মধ্যে মুসিবত আইব বিভিন্ন সমস্যায় দেখা দিব এটা মানুষ মাত্র হইব মানুষ মাত্র এক ভুল হয় আর দ্বিতীয়ত হইল মানুষের জীবনে বিভিন্ন সমস্যায় দেখা দেয় মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় কিন্তু আমরা যত আছি আমি সহ কেউ একবারে পূর্ণাঙ্গভাবে সুখী নাই একটা না একটা চিন্তার সম্মুখীন আছি কেউ বিভিন্ন বড় মুসিবত আছি কেউ একবারে ছোট বিভিন্ন প্রকারে যে কোনো এক একটা কারণে এক একগুলো মানুষ চিন্তিত আসেন না না হয়ে যায় একবারে খুব ফ্রেশ বলে আমরা আমার আর কোনো টেনশন নাই ইলা মানুষ খুব কম পাইবে ভাইটাও না আমার দেখো ভাই মনে কর চাই জি না প্রত্যেক মানুষের একটা মাথা চিন্তা থাকে হয়তো খেয়রের আল্লাহ গরিবী হালতে রাখছেন টাকা পয়সা নাই এক দুশ্চিন্তা এটা থাকতে পারে খেয়রের টাকা পয়সা প্রচুর আছে কিন্তু বেমার খেয়রের হয়তো ফ্যামিলি বেমার তাই নিজে সুস্থ এক চিন্তা খেয়রের টাকা পয়সা আছে ছেলে পড়াইতে পারবে না ছেলে কি কথা শুনে না বাবার ওটাল সম্পদ ছেলে পড়াইতে পারবে না ছেলে কথা শুনে না খেয়াল আছে ছেলেরে উচ্চ পর্যায়ের জেনারেল শিক্ষিত বানাইতা কিন্তু ছেলে পড়ে না
সেও আসন একটা ছেলে পড়াইতা মাদ্রাসার লাইনে ফাড্ডানো বিভিন্ন প্রকার সেও বড় মুসিবত পড়ছ সেওর উপরে কেস পড়ছি এইভাবে সমস্যায় আমরা বর্তমান সময়ে কিছু সংখ্যক মানুষ আসিন না কঞ্চা আসি। তবে আমার ধারণা 99 মানুষ হয়তো একজন থাকতে পারেন চিন্তামুক্ত, আর 99 জন মানুষ এক একটা চিন্তিত আসন আসন কিনা আসন। তবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বান্দাগুলোরে আজমাইশ করেন, আজমাইন বিভিন্ন ক্রমে বিভিন্ন নিয়মে আল্লাহ প্রত্যেক বান্দাদের রে আল্লাহ আজমাইশ করেন। ও আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ কইতে আমি খেউরে ডর দিয়া পরীক্ষা করি, তারা আজমাই দেখি চাই খেউরের পিছনে দুশ্মন লাগিয়ে দিলে দুশ্মন লাগার পরে একটা ডর আই না পঞ্চায় একটা ডর আই যায় গিয়া। দ্বিতীয়ত হইল গিয়া খেউরে আল্লাহ সম্পদ দিয়া পরীক্ষা করেন, আজমাইন দেখি চাই আমি তার সম্পদ দিলাম, আমি সম্পদের শুক্রিয়া আদায় করেনি আমার বন্দায়, আর সম্পদটারে ভালো কাজে লাগায়নি। খেউরে আল্লাহ পাক রব্বুল আলামিন আওলাদ দিয়া পরীক্ষা করেন, খেউরে না দিয়াও আল্লাহ পরীক্ষা করেন, খেউরে খালি শুধু ছেলে দিয়েও পরীক্ষা করেন, খেউরে খালি মেয়ে দিয়েও পরীক্ষা করেন। এটা আল্লাহ আজমায় দেখি যায় আমার বন্দা আমার উপরে না উমেদ হয়ে যায়। তো বিভিন্ন রকমে বিভিন্ন প্রকারে যা হোক মুসিবত আব যে কোনো জিনিস আব মুসিবত আওয়ার পরে ইকান দিল আমরা রাখতাম সব সময় যে মুসিবত আইছি এটা আল্লাহর পক্ষ থেকে হইছে, মুসিবতটা বালাই যেটা এটা আল্লাহর পক্ষ থেকে আইছে। নিশ্চয় মুসিবত সামনে দেখা দিছে, কোন মুসিবত দেখা দেওয়ার পরে বান্দা যদি আল্লাহ ডরাই যায়, এই মুসিবতরে যদি আল্লাহর পক্ষ থেকে হইছে বিশ্বাস করে, এই মুসিবতের পিছনে তার বালাই আছে, এটা বরহক বালাই আছে। তার দলিল কোরআন আল্লাহ কইছেন ফা ইন্না মাআল উসরি ইউসরা, যখন তোমার সামনে কোনো মুশকিল আইব, ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, বড় ধরনের কোনো মুসিবত আইব কোনো মুশকিল আইব, তার পিছনে তুমি বিশ্বাস রাখি অবশ্যই তার বালাই আছে। মুসিবতের পরে বালাই থাকার মুসিবত হরিয়া যখন কোনো বান্দা বান্দিরা আল্লাহরে ডাকন ডরাইয়া, তখন ই ডাক আল্লাহ বড় জলদি শুনুন, কারণ তখন মনত আবেগ দিয়ে বন্দায় আল্লাহর কাছে খান দিব ডাকিব, রাখবই না হয়ে যায়। এমনি এক আল্লাহরে ডাকিয়ার কোনো সময় মন খুলা ফেরাস হিসাবে, কিন্তু মুসিবত পড়িয়া যে খান্দন মানছি তার দিলেও কান্দে চৌকেও কান্দে, মানুষের দিল একবারে এই সময় নরম হয়ে যায়, ই খান্দি খান্দি তখন ডরাইয়া মানুষ আল্লাহর একবারে নিকটবর্তী, আর আল্লাহর তারে মুসিবত পরবর্তীতে দূর করিয়া ভালো স্থান নিয়ে আল্লাহ তারে পৌঁছে দিল। এর জন্য মুসিবত আইব এটা আল্লাহ পাক রব্বুল আলামিনে বান্দাদের রে পরীক্ষা করেন, বিভিন্ন রকমের মুসিবত দিয়ে আল্লাহ আজমাইশ করেন, দেখি আমার বান্দা আমারে ভুলি যায় না আমারে স্মরণ করে, যদি ভুলি যায় আল্লাহর আজমাইশ পরীক্ষার থেকে তাই মহরুম হয়ে গেল গিয়া। সবর এক জিনিস, গ্রাম্য কিছু মানুষে হয় নানি কোনো কোনো ক্ষেত্রে হয় সবর করো খবর পাইবাই, হয় নানি সবর করো খবর পাইবাই, এখানে বাস্তব ঠিক। সবর যেটা ধৈর্য যেটা এটার প্রতিফল বহুত ঊর্ধ্বে, যেটা অতুলনীয়। যেমন কিতাবও আছে কুরআন আল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ইমানদার হল, হে বান্দা হল, তুমি তাই যখন তোমাদের উপর কোনো মুসিবত আই যাব তখন তুমি তাই বেশ করি সবর করিও, আর আমার কাছে সাহায্য যদি চাও নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ। সাবরি ওয়াস সালাহ, সবর করো আর নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, মানে তুমি তাই আমার হুকুম মানিয়া নামাজরে আদায় করো আর নামাজের হালতে আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদের এই সাহায্য করব। আবার আল্লাহ যাতে অন্য জায়গার মধ্যে ঘোষণা করছেন আসাবাতহুম মুসিবা,
যখন তোমার উপরে কোনো মুসিবত আইজিব আবার লগে লগে তুমি তাই পড়িও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরআন শরীফ আছে না? আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত আইলে বেশি বেশি করিয়া ইন্না লিল্লাহ পড়িও। আমি সময় অবস্থানে রেজা ইকবাল আহমদ নুরি বা আলা হজরতর লেখা ওখানে কিতাব ওখান দেখলাম পয়সার মধ্যে একটা বরকত আছে। আমরা যেন টাকা পয়সা বাজারও লিয়া যায় খরচ না, কোনো মানুষের টাকা দিতে সময় বিসমিল্লাহ হইয়া লইতা আর দিতে সময় ইন্না লিল্লাহি হইয়া দিতা। যেমন দোকানদারে দিস, কোনো ফাউনিদার মানুষে দিস, যে কোনো লেনদেন করতে সময় দিতে সময় ইন্না লিল্লাহি আর লইতে সময় বিসমিল্লাহ। তবে ইন্না লিল্লাহি জুড়ে বন্যা জানি দিতে মহিমানে রাইতে পারবো আস্তে আস্তে বলে এগুলো ফায়দা কিতাব কিতাবর লেখছ যে বন্দা বিসমিল্লাহ হইয়া টাকা পয়সাটা লইব আর ইন্না লিল্লাহি হইয়া দিব, এরার হাত আল্লাহ কোনোদিন খালি করতো না, একবারে বিকারি বানাইতো। সুবহানাল্লাহ। এর জন্য লইতে বিসমিল্লাহ, দিতে ইন্না লিল্লাহি, টাকার মাত লেনদেনের মাতো আইছিল। যার কারণে মুসিবত শুনলেও ইন্না লিল্লাহি, মইয়তুর খবর তাও মুসিবত ইন্না লিল্লাহি। মুসিবত বুঝি লইছন আই গেছে, আপনার মুসিবত পড়ে গেছে, সরি ইন্না লিল্লাহি ফড়কা। ইন্না লিল্লাহি পড়লে মুসিবত দূর হয়। আর আয়াতে করিমা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাও পড়লে মুসিবত দূর হয়। যার জন্য মুহতারাম হাজিরিন কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনে যাদের সন্তানাদি দান করছেন, আল্লাহ সন্তানগুলারে মা বাবার ফরমাবরদার আওলাদ বানাক। আর যাদের সন্তানাদি নাই সেই সন্তানগুলারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের সন্তানও দান করো। এর জন্য বিশেষ করে এটা আল্লাহ পরীক্ষা করো। তো আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি, আয়াতে করিমা যেই আর বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর করক। যে কোনো ব্যাপারে আপনার উপরে আইছে সবর করো। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে ইবনে কাসির হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন। সবরের কিছু সংজ্ঞা আনছেন। সবর হইতে গিয়া যেমন যে কোনো ব্যাপারে মুসিবত আই গেছে, এক নম্বর আনছেন সবরের সংজ্ঞা, যখন তোমারে কোনো মানুষে একটা কঠোর কথা কইলাইব, কঠোর কথা হওয়ার সঙ্গে সঙ্গে তুমি তাই কি করিও, লগে লগে সবর করিও, ধৈর্য ধারণ করিও, লগে লগে তার জবাব তুমি লগে লগে দেওয়া যাইও না। কিতাব লেখা দেখলাম কোনো মানুষের কোনো সময় কঠোর কথা হই দিছে আখতা, লগে লগে কিতা করতায় তার জবাব দেওয়ার জলদি যাইও না, সবর করি লাইও। হে রাগান্বিত অবস্থায় হয়েছে, তুমিও লগে লগে রাগান্বিত হইও না। এই রাগান্বিত উভয় হয়ে গেলে ক্ষতি হয়ে যাব, বড় মায়ের উপরে এখন চায়, বড় মায়ের হয়ে যাব। তুমি লগে লগে ধৈর্য ধারণ করিও, তোমার তেমন ক্ষতি হইত না। আর যদি সবর জীবনে করতে পারো তাহলে তোমার দরজা বুলন্দ হইব। আল্লাহর রসুলের জামানায় হযরতে সাদ ইবনে উবাদাহ থেকে বর্ণিত, রাসূলুল্লাহর জামানায় রাসূলুল্লাহ যেই সময় জিন্দা ছিলেন, মক্কাতুল মুআজ্জামাত থেকে যখন কলিমার দাওয়াত দেওয়ার জন্য তাইফের জমিনে গেলাম, যাওয়ার ঘরে পিছন দিকে বিভিন্ন ধরনের মাত কথা মাথিলা, মোহাম্মদ রে গালিগালাজ করলা, পাথর দিয়ে পর্যন্ত ইটাইলা। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর রাসূল রে জানাইলা, ইয়া রাসূলুল্লাহ আপনি ইজাজত দেন, যারা আপনারে অপমানিত করে আমরা তাদের লগে লগে বিচার করি লাইম, তাদের শাস্তি কর্ম। রাসূলুল্লাহ তখন কইলা সবর করিলাও। আমিও সবর করছি, তুমি তাই না সবর করো। আল্লাহর রাসূল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ করার পরে সফওয়ান ইবনে মুআত্তাল একদিন তার উপরে না হক রহমত তুলে লাইল। তোলার পরে আয়েশা সিদ্দিকায় দরওয়াজা বন্ধ করিয়া ঘরের মধ্যে খান্দিতরা। পার্শ্ববর্তী এলাকার প্রতিবেশী একজন মহিলা আয়েশা সিদ্দিকার লগে গিয়া খান্দিতরা। রাসূলুল্লাহ সেই মহিলার প্রশ্ন করলাম, আগো তুমি কেনে খান্দ হোসাইন? বলে আয়েশার উপর দুঃখিত হইয়া আয়েশার উপরে যে মুসিবত পড়ছে, একজনের তহমত তুলছে, যার কারণে আমি মায়ার নজরে দুঃখিত, মানুষের দুঃখ দেখিয়া আমি নিজে খান্দিয়ার। আল্লাহর রাসূলের সেই মহিলারে কইলা, গোমা
তুমি একজন দুঃখী মানুষের খান্দন দেখে খান্দিতাই, এই ধরনের খান্দনের মধ্যে আল্লাহ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তো দেখা যায় খান্দনও সওয়াব আছে। এক মানুষ বিপদগ্রস্ত, এক মানুষ অসহায়, সে খান্দে, তার খান্দন দেখে খান্দন সাহায্য করলে, খান্দিলে, নিজের দুঃখিত ইয়া খান্দিলে ওই সময় খান্দনের সওয়াব আল্লাহ দান করেন। আয়েশা সিদ্দিকারে কইলা, আয়েশা ফাসাবরুন জামিল, ওগো আয়েশা তুমি সবর করিলাও, এর জাযা আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করবা। নবীজি আয়েশা সিদ্দিকার উপরে এত বড় তহমত তোলার পরে তান স্ত্রীর উপরে, তান স্ত্রীর লগে লগে তান কি হল্লা সান্ত্বনা দিলা, হইলা ওগো বিবি তোমার জীবনের মধ্যে তুমি কি করো, সবর করিলা। যার জন্য হর জিনিস বেমার পড়ছ সবর কর্তা, মুসিবত পড়ছ সবর কর্তা। আসবরু নিসফুল ঈমান, সবর হইল ঈমানের অর্ধেক অঙ্গ, অর্ধেক শাখ। এর জন্য সবর আমরা জিন্দগির মধ্যে করতাম। কিন্তু দেখো মানুষ তার জীবনের মধ্যে যদি সে সবর করতে পারে, কোন মানুষ আছে একবারে তার জিন্দগিটা গেল গরিবী হালত দূর হইল না। কোন মানুষ আছে বড় বেমারে সারা জীবন পর্যন্ত গেল, খান্দি খান্দি জীবন কাটাইল, তার বেমার কমল না। কোন মানুষ হাত ভাঙ্গিছে, পাও ভাঙ্গিছে, সবর করে লাইছে, সারা জীবন কষ্ট করছে, কিন্তু তার জীবন একটা বার আল্লাহর দোষারোপ করছে না, সবর করে লাইছে। এইভাবে বিভিন্ন রকমের সবরদার। কোন মহিলা স্বামীর বাড়ি গেছেন, যাবার পরে স্বামীর বাড়ি বিভিন্ন নির্যাতন, মহিলা সবর করছে। কোন ছেলে লোক বাইরা বিদেশ গেছেন, মিডিল ইস্ট গেছেন বা বহিরাজ্যে গেছেন, বিভিন্ন কোম্পানির কাজ করছেন, মালিকে বিভিন্ন দোষারোপ করছে, গালিগালাজ করছে, সে কিন্তু সবর করছে। এইভাবে সবর করে করে জিন্দগিটা তার কাটাই লাইল। আল্লাহ কিয়ামতের দিন সবরদারের জন্য একটা সুসংবাদ রাখছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহর যাতে জানায় আমি সবর করনেওয়ালার পাশে আছি রে, তাদের সঙ্গে আমি আল্লাহ আছি। ও আয়াতের ব্যাখ্যা তানচন তাফসীরে ইবনে কাসির, কিয়ামতের দিন এক গুড়া মানুষ আল্লাহ আলাদা করবা, এরার নাম হইব গে সাবিরিন। হোক সুবহানাল্লাহ। সাবিরিন সবর করনেওয়ালা, এরারে আল্লাহ হিসাব লইতা নাই। কিয়ামতের দিন প্রত্যেকের হিসাব আরম্ভ হইব, কিন্তু তাদের কোনো হিসাব লইতা নাই। আল্লাহ ছাড়ি দিবা, কইবা যাও গে তুমি তাই জন্য। তো খুশি হইয়া তারা রওনা দিলাইবা। ফেরেশতা হলে এইভাবে আটকাইয়া কইবা, বন্দা করলে তোমরা কই যাইতা, জান্নাত ওখানে যাও। ওখানে পর্যন্ত তো হিসাব রইছে বলে আল্লাহ আমরা ছাড়ি দিয়েছেন বলে, এখানে বলে জিন্দেগির দুনিয়ার জমিন অত কষ্ট করছি, সবর করলাম, সবরের আজকে জাযা আল্লাহ আমাদের দান করছেন। আল্লাহ আমাদের কইছেন আজ তোমরা হিসাব লইতাম নাই, তোমরা আমি আল্লাহ অর্ডার দিলাইছি, বেলা হিসাবে জান্নাত যাও গিয়া। ফেরেশতা বলে যেমনে শুনবা, বলে সবর করনেওয়ালারে আল্লাহ বেলা হিসাবে জান্নাত দিলাইছেন, লগে লগে ফেরেশতা বলে সামনে ছাড়ি দিবা, বেলা হিসাবে কিয়ামতের দিন সবরদার জান্নাত যাইবা। সুবহানাল্লাহ। এর জন্য সবর, এখন সেও কইতে পারেন বেমার আইস 3 বছর থেকে বিছনা তাব সবর মারাইতে কইতে পারেন, জি না সবর করতাম। আপনি ইমানি হাইসিয়তে সবর করতাম, আমিও করতাম। বিভিন্ন ধরনের মুসিবত আইব জিন্দগিত, একটার পর আর একটা হইতে পারে, খেয়রের একটা, খেয়রের দুইটা, খেয়রের একটার পর আর একটা। আল্লাহ মুসিবত করেন বেশিরভাগ যারা আল্লাহরে ডরায়, আল্লাহরে ডাকে। দুনিয়ার দেখবে এক দুটো মানুষ, এরা দেখবে নমাজ তেমন পড়েন না, রমজান মাসের রোজা সঠিকভাবে নাই, যদিও রোজা রাখছেন, তেরাবির নমাজ তারা আদায় করেন না, রাস্তার পাশে দাঁড়াইয়া সময় যথা নষ্ট করেন। এরপরে দেখবা এরা মানুষ কোনোদিন নমাজও তেমন দেখা যায় না, পবিত্রতা অর্জন করে না, হালাল খাবার ব্যাপারে তারা বুঝের না, হারাম খার। এরার কোনো ব্যাপার নাই, মুসিবত নাই, বেপরোয়া জমিন চলের। আর যারা নমাজ পড়িত্রা এন বেমার ছাড়ের না, যার নমাজ পড়িত্রা মুসিবত ছাড়ের না, এন বাচ্চার বেমার খবের না। এইভাবে নমাজি মানুষ হলে আবার কোনো সময় হইবারে বা অমুকে দেখি নমাজ বিলকুল পড়ে না, তার কোনো অসুবিধা নাই। আর আমরা অত নমাজ পড়ি আর আমরার সমস্যাটা দূর হয় না। ইলা কোনো সময় চিন্তা হয় না, কোনো সময় একগুলো আয়। তার কারণ হইল আল্লাহ কয় যে বন্দা বিলকুল
ই সাইড ছাড়ি দিছে, মানে আমারে ভুলি গেছে নামাজ তসবিহ তাহলিল জিকির আজকার জিয়ারত ই দাঁড়িয়ে দিই নাই, একবারে ছাড়ে শয়তানে তার তাবে বানাই দিছে, তারে আমি ছাড়ি দিছি একবারে, এর মুখে আমার আর খেয়াল নাই। আর যারে যত বেমার দেই, যত বড় মুসিবত দেই, সে কিন্তু খালি সবর করেন, নফল নামাজ পড়েন, মুসিবতের মধ্যে পড়েন, দোয়া করেন, আমি আল্লাহ তারে দিনে দিনে খালি দরজা বুলন্দ করিয়ার। এর জন্য বিশেষ করিয়া খাপ আমরা অনেক সময় দেখি, খাপ কিন্তু যেসার কাছে আপনি হইতা না, ঘুমন্ত অবস্থা খাপ দেখুন, কোনো মানুষ এখন খাপ দেখছি রাত 3টায় হুজুর, খাপ খালি 3টা লাগে না, দিনও দেখলো খাপ ফলে, খাবার তাবির ওই যায়, দিনও দেখলে ওই যার লাগে খাপ দেখছেন। খাবার তাবির কোনো আলিম সাহেবরে জিজ্ঞাসা করতাম, আলিম সাহেবে আপনার খাবার তাবিরটা হইয়া দিবা, আওয়াজ একটু ক্ষমতা বেশি বাড়িয়া, আগে একটা সেটিং আসলো, তার কারণে বিশেষ করিয়া দেখেন 2 নম্বরে থাকছে কি, যে কোনো মুসিবত আইছে, মুসিবত আসার সঙ্গে সঙ্গে আল্লাহর বন্দেগান আপনি জলদি করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িলেন। যারা নামাজি মানুষ এরা নফল নামাজ মানে, যারা মানে সঠিক রোজাদার এরা নফল রোজা রাখে, এরা কিতা করেন নফল রোজা রাখে। এর জন্য সাইয়া দেখুন জানি মা বই নকলে বেশিরভাগ নফল নামাজ নফল রোজা রাখো, রাখুন না রাখো। ও কোনো মুসিবত পড়ে গেলে লগে লগে 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে পানা চাক, আল্লাহ আমি 2 রাকাত নামাজ পড়িলাম, আমার কোনো মুসিবত আই জিতো আইতো ডর ডর ঘরের মুসিবত থেকে আল্লাহ আপনি আমার উদ্ধার করবা। ও কয়দিন আগে যে বড় মুসিবত গেছে আমার, এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান আল্লাহ পাক রব্বুল আলামিন খেবরে আওলাদ না দিয়া পরীক্ষা করেন। আল্লাহ এমন এক জাত, এমন এক স্রষ্টা, তাই না আওলাদ দিতেও পারেন, নাও দিতে পারেন, আনা বাবা আওলাদ জমিনের মধ্যে আল্লাহর যাতেও দান করতে পারেন। আনা বাবা আওলাদ দিছেন না দিছ, দেখো আমি আপনাদের সম্মুখে আলোচনা যাইয়া কুরআন আল কারীমের মধ্যে সম্পূর্ণ তার ঘটনাটা আনছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী আসলাম, তার বিবাহ করার পরে বিবি সায়রার ঘরে কোনো আওলাদ নাই, কোনো তার আওলাদ নাই। বহু বছর পরে আল্লাহ হযরতে ইব্রাহিমের ঘরে ইসমাত বিবি হাজেরার ঘরে একজন আওলাদ দান করলা। ইমরানের বিবি হান্না বিনতে ফাকুজ যে মহিলা ছিল, সেই মহিলার ঘরে ওলা কোনো আওলাদ নাই। হান্না বিনতে ফাকুজ যে মহিলা, তার কাছে ওলা আওলাদ নাই। একদিন হান্না বিনতে হাফুজি মানে হান্না বিনতে কাফুজ মহিলায় বাগান বা ওলা সাইটরা দেখুন একটা ফাঁকি আর একটা ফাঁকিরে উড়াল শিকার। অপারেটর ভাই আওয়াজ বাড়াই গেল, অপারেটর ভাই বাড়িয়া রাখো দুরুশরী পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হান্না বিনতে ফাকুজ যে মহিলা, তাই দেখলা বাগানো একটা ফাঁকি আর একটা বাচ্চার উড়াল শিকার, তান কিন্তু কোনো আওলাদ নাই। দেখে তার মনের মধ্যে জাগলো রে একটা ফাঁকি আর একটা ফাঁকির উড়াল শিকার, একটা মায় কিবা তো বাবাই বলা বাচ্চারে উড়াল শিকার দেখে তার মনের মধ্যে হঠাৎ চিন্তা জাগলো, মনের মধ্যে তার দুঃখ লাগলো, হাই রে হাই যদি আল্লাহ আমার একটা আওলাদ দিতা, আমি ওলা বাচ্চাটারে লালন পালন করলাম, তার কিন্তু কোনো আওলাদ নাই। ও হান্না বিনতে ফাকুজে বাগানের পাখির উড়ন্ত অবস্থায় দেখি আল্লাহর কাছে মনের আবেগ নিয়ে দোয়া করলা, আল্লাহর কাছে একটি আরজ করলা, ইযকালাত ইমরাতু ইমরানা রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। আয় আল্লাহ তাআলা, আমি হান্না বিনতে ফাকুজে ইমরানের বিবি হইয়ার
আমার তো কোনো সন্তানাদি নাই, যদি একজন সন্তান আল্লাহ আপনি আমারে দান করতাই, তাহলে আমি বড় বালা এক ঘরের বাইতুল মকদিসের আমি খাদিম বানাইয়া দিলাইলাম। বাইতুল মকদিসের খাদিম বানাইয়া দিলাম। এই যে মসজিদ আছে, আমাদের গ্রামে গ্রামে মসজিদ আছে, কিন্তু মসজিদের ইমাম সাহেব যেই নাসন, ইমাম সাহেব কয়েকটা দায়িত্ব একসঙ্গে আদায় করিয়া নেন, কিন্তু এগুলা ইমামতির দায়িত্ব নাই। আসলত আমরা দেশে এটা প্রচলন হয়ে গেছে, ইমাম সাহেব ইমামতি করেন, নমাজ পড়ায়, আজানও দেন, ইমাম সাহেব বাচ্চারা সকাল বেলাও পড়ায়, ইমাম সাহেব মসজিদ পরিষ্কার করিয়াও বাচ্চারা লইয়া রাখেন, সব কিছু ইমাম সাহেব আদায় করেন। 24টা ঘন্টা ইমাম সাহেবের ডিউটি, কিন্তু মূলত এই লোকে ইমাম সাহেব খালি তার ইমামতি মানে নমাজ গুলা জমাতের সহিত পড়াইতা, আর মসজিদ রে তেন তদারক মানে সাইয়া রাখতাম। মসজিদ আলাদা, খাদিমও আলাদা, খদ্দাম রাখো হইতো আলাদা। আমরা দেশে তো জলে জলে রাখা অসম্ভব, যার গতিকে এক ইমাম সাহেব সব সালাই না, সব সালাই, কিন্তু সব আমরা চালাই, কিন্তু ওলা বেতন ওলা কিছু বেশ হইত। বর্তমানপুর সময়ে আমরা যে কোনো মসজিদের ইমাম সাহেবের কিছু বেতনের হার সংখ্যা বাড়াইবার চেষ্টা করতাম। জিনিসপত্র সব কিছুর দাম বাড়ছে না, বাড়ছে। এর জন্য আল্লাহর বান্দেগান যার লাগি নিয়ত করছেন বড় পালা নিয়ত, ইলা যদি কোনো মহিলা তার জীবনের মধ্যে যদি কোনো নিয়ত করেন, যদি বলে আয় আল্লাহ আমার পেটে একটা সন্তান আছে, সন্তানটা আমি মাদ্রাসায় দিলাইম, আল্লাহ আমার একটা পেটে সন্তান দিছ, যদি ছেলে দেও ছেলেটা আমি মসজিদের খাদিম বানাই দিব, যাই আছে কোনো বাধা নাই। আল্লাহর বান্দে নিয়ত করছেন, নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তান দুয়ারে কবুল করিলাইছেন, খাইছেন ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ আপনি শুননেওয়ালা এবং জাননেওয়ালা। তান দোয়া কবুল হয়ে গেছে। কিছুদিন পরে তাই গর্ভবতী মহিলা, পেটে সন্তান থাকা অবস্থায় হান্না বিনতে বাপুজি আরেকটি দোয়া করলাই, আল্লাহ আমার পেটে যে তার সন্তান দান করছো, সন্তানটারে শয়তানের কুসাদ থেকে আপনি হেফাজতে রাখিও। ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আয় আল্লাহ তাআলা আমার পেটের সন্তান জন্মগ্রহণ করার পরে আল্লাহ শয়তানের ওয়াসওয়াস থেকে আপনি হেফাজতে রাখিও। হইয়া আবার দোয়া করছেন, ই দোয়া আল্লাহ কবুল করে নিছে। সুবহানাল্লাহ, মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল। খেনে কইলা শয়তানের কুসাদ থেকে হেফাজতে রাখিও। প্রত্যেক আদমের ঘরে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে প্রত্যেক সন্তানকে শয়তানে 6 কুসা মারে। মা মিন বানি আদামা মাউলুদুন ইল্লা ইয়ামুসসুহু শাইতান হিনা ইউলাদু ফায়াস্তাগিল্লু সারিহাম মিন মাসসিশ শাইতান গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা। আল্লাহর রাসূল ফরমায়, আদমের ঘরে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে প্রত্যেকটা সন্তানদের শয়তানে 6, একমাত্র মায়ের দোয়া ফসলা, মার দোয়ার বরকতে 2 জনের শয়তানে সইতে পারছে না। একজন হইলা হযরতে মরিয়ম, আর মরিয়মের ঘরে যে সন্তান হযরতে ঈসা রূহুল্লাহর জন্ম হইছে, এই 2 জনের মার দোয়ার কারণে শয়তানে সইতে পারছে না। তাই দোয়া করছেন, শয়তানে তো সইছে না, কিন্তু তার মনে মনে আসলো আল্লাহ হয়তো আমারে ছেলে সন্তান দান করতে পারে। কিন্তু জন্ম হওয়ার পরে দেখা যায় মেয়ে সন্তান। ফালাম্মা ওয়াদাতাহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা ওয়াল্লাহু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা। আয় আল্লাহ তাআলা, আমি মনে মনে ভাবছিলাম আমার একটা আপনি ছেলে সন্তান দান করবা, এখন তো দেখার মেয়ে সন্তান। আল্লাহ জানাইলা, ও মরি ও গো হান্না, তুমি চিন্তা করিও না, তোমার যে একটা আমি মেয়ে সন্তান দান করছি, সেই মেয়ে সন্তান সাধারণত মেয়ে সন্তান নাই, তুমি বড় ভাগ্যবতী মা, তোমার জীবনে একটা মেয়ে সন্তান ভাইলাই। যে মেয়ে সন্তান ডে নজর করছো, নিয়ত করছো বাইতুল মকদিসের খাদিম হিসাবে তুমি তোমার দায়িত্ব আদায় করো, তবে একজন জিম্মাদার হিসাবে তুমি দিয়া তোমার মেয়েটারে পাঠাইয়া দিলাইও। তখন মেয়েটার নাম রাখো মরিয়ম, ও আল্লাহর জাতের ঘোষণা। তখন সেই মেয়েটার নাম রাখা হয়েছে ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম। হযরতে মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালামের নাম রাখা হইল। মায়ে লালন পালন করিয়া 6 থেকে 7 বছর বয়স পূর্ণ হইল।
এর জন্য 6-7 বছর বয়স পূর্ণ হওয়ার সাথে সাথে সেই মেয়েটারে কি করা হইতো, বাইতুল মকদিসের খাদিম বানাইয়া ফাটানি হইতো, দেওয়া হইতো। তখন জিম্মাদার একজন লাগে না নি, কয়েকজন বাইরে লাগে জিম্মাদার, কয়েকজন বাইরে গেছেন জিম্মাদার, খেল হইয়া যাইতা, এন করে আমি নিতাম, এন করে আমি নিতাম। আল্লাহ যাতে জাকারিয়া নবীর জানাইলাম, হে জাকারিয়া লটারি মারা হোক, দুনিয়ার যেটা লটারি খেলা হয় এটা কিন্তু আমাদের জন্য শরীয়ত মোতাবেক জায়েজ না। দুনিয়ার যেটা বাইক দিয়া গাড়ি দিয়া লটারি মারা হয়, এটা লটারি নাই। এমন লটারি মারক এই মেয়েটার নেওয়ার যে নিচ্ছক লটারিটাই দুনিয়ার কোন লটারির লগে তুলনা নাই। মেয়েটার যে জিম্মা নিতা ওইভাবে লটারি মারা হোক, মেয়েটার বিশেষ করিয়া নাম একটা কাগজের মধ্যে লেখা হোক, আর একটা নাম যে নিতা ইচ্ছুক উভয় দুজনের নাম লেখিয়া কলমের মধ্যে ঢুকাইবাই, কলমটা পানির মধ্যে ছাড়বাই, যেদিকে পানি খুব দ্রুত বেগে চলিয়া যায়, যদি কলমটা বাসিয়া যায় মরিয়ম রে তোমার দেখতে পাইতা না, আর যখন কলমটা উজাইয়া উপর দিকে রওনা দিব তখন সেই ব্যক্তি জিম্মাদার হইবাই। খাটাকাল নদীত কোনো জিনিস ছাড়লে উজাইয়া যাইব নি কোন চাই? জি না, খাটাকাল নদীত কিছু ছাড়লে উজাইয়া সব বাটিয়া যাইব না, না কোন চাই? সব বাটিয়া যাইব। এইভাবে আল্লাহর হুকুম অনুযায়ী দেখা যায় লড়ারি মারা আরম্ভ হয়েছে। মরিয়মর নাম এক পাতা এক টুকরায়, আর এক নাম হইল গিয়ে আর এক টুকরায়। যে কলমর ভিতরে ছাড়া কলম বাসিয়া যায়। যখন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম দেওয়া হইল, দেওয়ার সঙ্গে সঙ্গে তখন দেখা যায় সেই কলমটা উফতা উপর দিকে উজাইয়া রওনা দিলাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ জানাইলা ওয়া কাফালাহা জাকারিয়া, জাকারিয়া কপিল তুমি জিম্মাদার। এখন জিম্মাদার হিসাবে কি বললাম, হযরতে মরিয়ম আলাইহিস সালাম রে লইয়া গেল বাইতুল মকদিসর উত্তর পূর্ব পাশে ও কোনাত একটা ঘর বানাইয়া দিলা, যে ঘরের মধ্যে মরিয়ম রে কইলা গো মরিয়ম সময় মতো আল্লাহর ঘরের খেদমত তুমি করিও, আর সময় মতো গিয়া আল্লাহর ঘরের খেদমত করিয়া তোমার ঘর তুমি বসি আল্লাহর জিকিরের মধ্যে মুবতলা থাকিও, আল্লাহর ঘরে ইবাদত বন্দেগী করিও। তো জাকারিয়া নবীর আদেশ ক্রমে মরিয়মে আল্লাহর ঘরের খেদমত করডা, সময় মতো তান ঘর আল্লাহর তাসবিহ তলে জিকিরের মধ্যে তাই মগ্ন। একজন জিম্মাদার আসন হিসাবে তাই একটু সচেতন হওয়া দরকার। কিছুদিন পরে হঠাৎ জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখলাম যে মরিয়মর সামনে বালা বালা খালি ফলমূল গুলা রাখা, যেটা ফল বেমৌসুমি। এখন খাটলর দিন না, মনোহরকা খাটল সামনে বলা বেমৌসুমি ফল। ফল দেখে তাই নিজে অবাক হয়ে গেলা, কইলারে মরিয়ম রে তা খেয়ে দিল। তাই যেহেতু জিম্মাদার, তাই যেহেতু গার্জেন, তান এটা জিজ্ঞাসা করার কর্তা প্রয়োজন। কারণ প্রত্যেক গার্জেন যারা আছেন আমরার দেশ, আমরার গ্রাম, আমরার এলাকার যত গার্জেন টকল আছেন যারা সন্তানের মালিক হইছেন, গার্জেন টকলে আপনার ছেলে যদি হঠাৎ একদিন কিরা পাড়িয়া লইয়া কোনো জায়গার থাকিয়া বাজার থেকে কিনিয়াও বালা আনছে, আপনার ছেলেরা আপনি জিজ্ঞাসা কর্তব্য হইল বলে বাবা তুমি কই কিরা পাইলাই, বাবা তুমি আজকে কই মাতু পাইলাই, কই আম পাইলাই, হঠাৎ কই থাকি তুমি নিয়ে আসলাই। আপনার ছেলেরা আপনি জিজ্ঞাসা করতে, আপনি যেহেতু জিম্মাদার, যদি আপনার ছেলেরা যদি আপনি জিম্মাদার হিসাবে জিজ্ঞাসা যদি করেন না, আজকে এক জিনিস কিরা আনছে, কিংবা তো মানে লেবু ফাড়িয়া আনছে, কিংবা তো আরেকজনের গাছ থেকে ফল ফাড়িয়া আনছে, আনতে আনতে পরে আস্তে আস্তে তার অভ্যাসে পরিণত হইব। পরবর্তীতে মানুষের অনেক জিনিসও কি করব লুপ করিয়া দিলাইব, পরে এমন অবস্থা হইব বড় ধরনের জিনিস চুরি করা আরম্ভ করব, পরে কিন্তু মানুষের সুরর বাপ সুরর মা হইবা। হইবাই না না হই চায় চুরি করা এটা বালানি বৈধ জি না, অবৈধ হারাম। আমাদের দেশে কিছু আছে চুরি হয়ে যায় মাঝে মাঝে, মাঝে মাঝে গাড়ির টায়ার নাই, গাড়ির ব্যাটারি নাই, গাড়ির ডায়নোমা নাই, গাড়ি বাড়ির থেকে ছোট গাড়ি যায়, বাইক যায়, যায় না না হয়ে যায়। এরা এক গুরু দুনিয়ার জমিনের মধ্যে আসুন, এরা এক গুরু তাদের বদ অভ্যাস। আজকে দুনিয়ার
সিসি ক্যামেরা থাকলে চোর ধরা পড়ে, নতুবা ধরা যায় না। খার ছেলে নিল, খার গাড়িটা খেয়ে লইয়া গেল, কোনো সন্ধান নাই। কিন্তু আল্লাহর সিসি ধরা পড়ে। কিরামান কাতিবিন, দুই গন্ধে দুই ফেরেশতা আসন, এরা লিখতে আসন, বাবা আজকে অমুকের গাড়ি চুরি করলা, টায়ার চুরি করলা, ব্যাটারি চুরি করলাম, চুরি করিয়া নিয়া খাইতরা বিলকুল হারাম। আর তাই যেন খাইছন তানা ওলাদ রেখা পাইছন, তান সিঁড়ির মধ্যে তানার ওলাদর সিঁড়ির ধরে না, নাতি নসার সিঁড়ির গেইটা আবার দেখা দিব। আওলাদে হয়তো চুরি বাদ দিলাইছে, বুঝিলাইছে, জ্ঞানী হয়ে গেছে, কিন্তু আওলাদে যখন একদিন চুরি করব, তখন মানে 70 বছর 80 বছর পরে মানছে উঠিয়া কইবা অমুকে চুরি করতো না, নি তার দাদা ওলা শুনছি বড় ধরনের চুর আসলা। হইবাই না না কইটা হইবা। ও নসল গিয়া ধরে এক সিঁড়ি বাদে গিয়া দেখা যায় বাসি যায় গিয়া মানছে কইবা ও তার দাদা ওলা হাত লাড়িছে। কিন্তু কিয়ামতের দিন সারিফ যারা চুরি যারা করন, সুরগুলোরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গার মধ্যে খাতার খাড়া করাইবা, খাতার খাড়া করাইবা। কিন্তু আমাদের শরীয়তের হুকুম, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর জাতের ঘোষণা, সারিকাতু ওয়াস-সারিকু ফাক্তাউ আইদিয়াহুমা। সূরা যদি কোনো জিনিস চুরি করিলাই, চুরি করার যদি তারে ধরা হয়, প্রমাণিত হয়, তার কি হইল শরীয়তের হুকুম হইল হাত কাটি লওয়া। আরব কান্ট্রিতে গেলে হঠাৎ দেখা যায় এই জায়গাত হাত কাটা, কোনো সময় বাম হাত কাটা দেখা যায়। নিশ্চয় চুরির ধরা খাইলে হাত কাটা হয়েছে না, এটা দেখা যায়। এখন দেখা গেছে, যার কারণে আমরা তো ভারতবর্ষ গণতন্ত্র দেশ, আমরা কোরআনের বিচার আমরা চালাইতাম পারি না, সবটুকু সব বিচার চালাইতাম পারি না। এটা কারণ যেহেতু গণতন্ত্র দেশ, যে ভারতবর্ষে আমরা বসবাস করি, এটা আমরা ইসলামিক রাষ্ট্র নয়, ইসলামিক দেশ নাই, যার জন্য কোরআনের যে সঠিক বিচার চালাইনি তা নাই। কিন্তু কতটুক চুরি করলে তার হাত কাটা হইতো, বলে না বাড়ি মরিচ চুরি করছে হাত কাটিলে করিলি তানি, জি না। কিরা চুরি করছে হাত কাটিল তানি, জি না। 5,000 পরিমাণ, 5,000 দিরহম পরিমাণ যদি সে জিনিসপত্র যদি চুরি করিয়া থাকে, তাহলে চোরর কি করো তুমি, তার হাত কাটিলাও। চোরর কি করো, হাত কাটো। যার জন্য আল্লাহর বান্দাগণ, প্রত্যেক গার্জেন যারা আছেন, গার্জেন তখন সচেতন হওয়া দরকার। আপনার ছেলে স্কুলে যারা আপনি খবর রাখতে লাগেন, আপনার মেয়ে স্কুলে যার খবর রাখতে লাগেন, মেয়েটার সময় কেন এত বেশি দেরি হইল, আপনার জিজ্ঞাসা করা আপনার লাগে কর্তব্য। আপনার ছেলে কোন দিকে যার, কোন দিকে গিয়া বেড়ার, কোন দিকে তার সময় নষ্ট করে, বাবা সব সময় খোঁজ খবর রাখতা, নতুবা জিম্মাদার হিসাবে কিয়ামতের দিন আল্লাহর দরবার আপনি জবাবদিহি হইবা। এর লাগি জিম্মাদার হিসাবে হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে প্রশ্ন করছয় তান গরর মরিয়ম রে, হইরা ও মরিয়ম, তোমার এইটা ফলমূল তা খেয়ে দিছি, তোমারে ফলমূল খেয়ে দিল গো মরিয়ম। ওই সময় মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে প্রশ্ন করল, কালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, ইতা কই পাইলাই? মরিয়মে জবাব দিলা, কালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমারে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করন, আর আমি তা আল্লাহর পক্ষ থেকে পাইছি বেহিসাব হিসাবে। এটার মধ্যে কোনো হিসাব নাই, প্রতিদিন বেসীমার হিসাবে আমি সেই রিজিক পাই। যেমনে জাকারিয়া নবী শুনছেন, শোনা মাত্র তার নিজে অবাক হয়ে গেছেন, চিন্তা ধারণা করলা রে, আহারে মরিয়ম যেহেতু আল্লাহর মায়ার মানুষ, গতিকে আল্লাহর পক্ষ থাকি বালা বালা ফলমূল গুলা, বালা বালা খাদ্য গুলা ভাই মরিয়মে, মরিয়ম একজন বালা মানুষ। চিন্তা জাগলো তার মনে মনে, যেহেতু বেমৌসুমি ফল মরিয়মের সম্মুখে রাখা, আল্লাহর জাতরের কাছে আরজ করলা, হইলা রে বা আল্লাহ, আপনি যেহেতু মরিয়ম রে বেমৌসুমি ফলমূল গুলা আপনি দিতে পারছো, চাইলে আপনি আম্মা জাকারিয়ার তো একটা আওলাদ আপনি দিতে পারবাই। হযরতে জাকারিয়ার 120 বছর বয়স হয়ে গেল, গেতান আওলাদ নাই। ভিন্ন রওয়ায়াত আছে কেউ বছর 70 বছর, এক রওয়ায়াত আছে 120 বছর, আওলাদ নাই। ওই সময় জাকারিয়া কইলা, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ قال ربي هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء। আয় আল্লাহ, মরিয়ম যেহেতু আপনার
মায়ার এক বান্দি বালা মানুষ জানিয়া আমি আপনার কাছে ভিক মাঙ্গিয়ার মরিয়ম রে যদি বেমৌসুমি ফল আপনি সামনে দিতে পারছ চাইলে তো 120 বছর বয়স্ক জাকারিয়ার তো এগুয়া ওলাদ আপনি দিতে পারো বালা মানুষের দ্বারা বসিয়া দোয়া করার কারণে জাকারিয়া নবীর দুয়ারে আল্লাহ কি করছেন কবুল করে নেইছেন হক সুবহানাল্লাহ। তখন জাকারিয়া নবীর আল্লাহ পাক রব্বুল আলামিনে তানরে আল্লাহ যাতে এত বয়সকালে বৃদ্ধকালে তানরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আওলাদ দিলাই না বালা মানুষের খাতিরে আল্লাহ দোয়া কবুল করি নাই বালা জাগার খাতিরে আল্লাহ কি করন দোয়া কবুল করি নাই। এর জন্য দেখুন জানি আমরা দেশ কোনো মানুষ যদি খারাপ মানুষের লাগে চলে সেও খারাপ হয়ে যায় ওই না পঞ্চায়েত ওই যায়। যেমন কিছু সংখ্যক ছেলেরা আসন দুঃখ লাগে বিভিন্ন নেশাযুক্ত জিনিস পান করেন এরার লগে যদি কোনো ভালো একটা ছেলে চলে তারও অভ্যাস এইভাবে খারাপ হইব হইব না হইব। যদি একজন ছেলে যদি মদ্যপান করে একজন ছেলে যদি গাঁজা যদি খায় একজন ছেলে যদি ড্রাগস যদি সেবন করে আর ওই ছেলের সঙ্গে যদি ভালো পরিবারের একটা ছেলে যদি সে চলে কয়েকদিন চলার পরে মানুষ হইব হারে ভালো পরিবারের একটা ছেলে নষ্ট হইল সেও ডাক সেবন করেন সেও মদ পান করেন। এইভাবে খারাপ মানুষের সঙ্গে চললে মানুষে খারাপ হয় মানুষ অটোমেটিক মন্দ করা আরম্ভ করে। যার জন্য দুনিয়ার জমিনের মধ্যে বিশেষ করিয়া যুব সমাজ খেয়াল করবা দুনিয়ার ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করবা ভালো ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করবা আপনার জীবন সুন্দর হইব আপনার জীবন ধন্য হইব। একটা ছেলে খুব দুষ্টামি করে আপনার বয়স হয়েছে 7-8 বছর বাড়িতে পড়াইতে পারেন না মাদ্রাসাত দিলে লুকালুকি করে রাস্তার থাকি আউট হয়ে যায় স্কুলও গেলে ওলা আউট হয়ে যায়। ওই ছেলেটারে যদি আপনি ভালো একটা যদি হোস্টেল দেখে যদি সেই ছেলেটা আপনি যদি অ্যাডমিশন দেন ভালো যদি একটা বোর্ডিং দেখে একটা মাদ্রাসা দেন আপনার ছেলেটা অতি চঞ্চল ছিল ছেলেটা খুব বেশি আপনার চঞ্চল ছিল দুষ্টামি করতো লাগালাগি করতো আপনার ছেলেটা বোর্ডিংয়ে যাওয়ার পরে 2 বছর পরে দেখবা আপনার ছেলের অভ্যাস যেটা আছে এটা পরিবর্তন হয়ে গেছে খারাপ যেটা তার নেচার আসবে এটা পরিবর্তন হয়ে গেছে আপনার ছেলের দেখবা আচরণ ব্যবহার গুলো সুন্দর হয়ে গেছে তার কারণটা কি সে ভালো একটা জায়গা গিয়ে পৌঁছে গেছে যার কারণে সে ভালো হয়ে গেছে গিয়া এটা পরিবর্তন হয় না যায় পরিবর্তন হয়। একটা ছেলে যদি খারাপ ছেলেরা সঙ্গে চলে আর পরে যদি তারে যদি তাড়াইয়া নিয়া বালার লগ লাগা নিয়ে ভালো হয়ে যায় কোনো বাচ্চা পড়েন না বোর্ডিং ঢুকা নিয়ে ভালো হয়ে যায় বালা পরিবেশে পড়লে সে ভালো হয়ে যায় অটোমেটিক পরিবর্তন হয়ে যায় ওই না হয়ে যায় ওই যায়। এর লাগে দেবেন জানি আমরা এলাকার দেশত ছেলেরা বিদেশ বাড়ি যায় সেও যায় বিভিন্ন আমরা ভারতের রাজ্য যায় আর সেও যায় বহিরাষ্ট্রে মিডিল ইস্টও যায় গেছিল একরকম আসার পরে তার দেখা যায় ব্যবহার অন্যরকম বদলি গেছে না বলছে বদলি যায় বাক্কা বদলে কিনা বদলে তবে 1-2% বদলেন না ইনো জেলা হিনুজ্ঞওয়ালা কারণ ইনো জেলা আউরি চলছে হিনুজ্ঞ আর এক ডিং করনেওয়ালা লোক নিয়ে দিছি বুঝাইছে ও হে বল বিলকুল বদলিছে না ও জেলা গেস্টওয়ালা আইছে বেশিরভাগ মনোহরক্কা 95% ছেলেরা বাইরে যাওয়ার পরে বেঙ্গালুরু যাক্কা চেন্নাই যাক্কা মিজোরাম বালা যাক্কা কিংবা তো নাগাল্যান্ড যাক্কা কলকাতা দিল্লি ভারতের যে কোনো একটা স্টেটে যাক্কা না কেন বাইরা মানুষের চলা চরিত্র দেখিয়া তখন তার ওলা চরিত্রটা ভালো হয়ে যায় মানুষ কিভাবে চলডা মানুষের কিভাবে ব্যবহার রাখে দেখা দেখি বহু জিনিস সে উপলব্ধি করিয়া তার জীবনের চরিত্রটা বহুত ভালো হয়ে যায় পরিবর্তন হয়ে যায় ওই না ওই দেশে দেখবা হয়ে যায় সৌদি আরব গেলে আবার পরে গেলে ইনশাল্লাহ মাশাল্লাহ ই বদলেন না কোন যায় এই জায়গা সবসময় মাশাল্লাহ ইনশাল্লাহ এটা তার মুখের ভাষা সবসময় আমরা জেলা হয় জিও জিনা জিয়া আর মাশাল্লাহ ইনশাল্লাহ আমরা খুব কম তারা এটা মুখের একবার স্পিড ভাষা হয়ে গেছে গিয়া যার জন্য সৌদি আরব থেকে আসার পরে যে কোনো ছেলেরা দেখবাই সবসময় ইনশাল্লাহ মাশাল্লাহ আর সৌদি আরব গেলে মিডিল ইস্ট গেলে নমাজি প্রায় ছেলেরা হয়ে যায় এই জায়গাত নমাজ না পড়িলে অনেক কোম্পানির থেকে বিদায় দিলায় কোন আরবির ভাষা খাজে গেলে দেখতে গেলে আপনার নমাজ না পড়িলে আরবিও বিদায় দিলায় চাপও পড়িয়া সে নমাজি হয়ে যায়
ভালো মানুষের লাগে চললে সে ভালো হয়ে যায়, চলা চরিত্র দেখে তার চরিত্র সুন্দর হয়ে যায়, মাঠ কথা সব কিছু বদলি যায়। এর লাগি ভালো স্থান, ভালো মানুষের লাগে চলা, ভালো জায়গায় যাওয়া, ভালো জায়গায় গিয়ে দোয়া করা, ভালো জায়গায় গিয়ে অসিলালে আল্লাহর কাছে দোয়া করা, এটা হইল গিয়া আল্লাহ বড় কবুল করয়। যার জন্য বিশেষ করিয়া আমরা মুসিবত আমরা জিন্দগির মধ্যে অবশ্যই আইব, একটার পর একটা মুসিবত আমরা জিন্দগির মধ্যে আইতে থাকবো। আল্লাহর বান্দাগণের জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ সম্পর্কে জানাই, সাল্লাল্লাহু আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। হে আমার বান্দারা, আমি আল্লাহ কামুল হাকিমিনে বিশেষ করিয়া যে কোরআন আল কারীম যে কিতাব, যেটা এটা পাহাড়ের মধ্যে রাখতে চাইছিলাম, পাহাড়ে রাখলো না, সমুদ্রের মধ্যেও রাখলাম না। এমন একটি আজিম কিতাব, এমন একটি কোরআন আমি আল্লাহর যাতে দিলাম, যে কোরআনকে পাহাড়ে বয় পাইল, সমুদ্রে বয় পাইল। এই কোরআন আমি আখিরি জমানার নবীর কাছে আমি সমঝাইলাম যে নবীর উম্মত হল বড় তারা সৌভাগ্যবান, তারা যদি সে কোরআন মোতাবিক যদি চলতে পারে আর নবীর যদি অনুসরণ করে, কিয়ামতের দিন আমি রব্বুল আলামিনে তাদের জন্য সুখের স্থান জান্নাতে আমি তৈরি করিয়া রাখছি। সুবহানাল্লাহ। এর জন্য কোরআন যে কিতাব যেটা আছে আল্লাহর কালাম, আমরা প্রত্যেকের ঘরে আসেন না না চাই, প্রত্যেকের ঘরে সেই কোরআন আছে, কিন্তু অভাব হইল যে তিলাওয়াত, অভাব হইল গিয়া তিলাওয়াত খুব কম, তিলাওয়াতটা আমরা করি না। আর এ দুঃখ লাগে, আরব গেলে দেখবা মাগরিবের নামাজের পরে আরবি মানুষরা মসজিদের বিভিন্ন গোল্ডেন কালার তাড়িয়া বানাইলাছে, অসংখ্য কোরআন শরীফ সেই জায়গায় রাখা আছে। আরবিরা মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তারা তিলাওয়াত করে, এশার নামাজের পরে সূরা মুলক তারা তিলাওয়াত করে। তাদের আল্লাহ সুখে রাখতো না, আমদারে সুখে রাখতো। আমরা সূরা ওয়াকিয়ার খবর নাই, সূরা মুলকর তিলাওয়াতের কোনো খবর নাই। সকালবেলা মুসলমানদের বাড়ির মধ্যে তিলাওয়াতের খবর নাই। যার জন্য আল্লাহর বান্দাগণ মুসলমানদের বাড়ির মধ্যে কোরআন শরীফ আল্লাহকে ওয়াস্তে তিলাওয়াত করার জীবনে চেষ্টা করুন। যে বাড়ির মধ্যে কোরআন শরীফ আল্লাহর কালাম তিলাওয়াত হয়, সেই বাড়ির মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়। আর যে বাড়ির মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত নাই, এই বাড়ির মধ্যে রহমতের ফেরেশতা হল যাওয়া বন্ধ হয়ে যায়। কোরআন শরীফ আর কোরআন ইকান সহি শুদ্ধ করে পড়া হতো। কোরআন গলত করলে নমাজ ফাঁসিদ হয়ে যায়, লেখনে জলি হয়ে যায়। কোরআন শুদ্ধ করে পড়া হইতো। আমরা ছোটবেলা পড়িছিলাম, কোরআন প্রায় গলত আছে, ওটা চেষ্টা করতাম ইমাম সাহেবের পিছনে শুনিয়া চেষ্টা করতাম কোরআন খান আমরা কি হইতো শুদ্ধ হইতো। কোরআন শুদ্ধ করে পড়তাম। নামাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করা ওয়াজিব, নামাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করা হইল গিয়ে ওয়াজিব। এর লাগে কোরআন আমরা শুদ্ধ হইতো, কোরআন গলত হইলে নামাজ ফাঁসিদ হইব। আমরা প্রায় মানুষের নামাজ নষ্ট হয়ে দিব গিয়া, আমি বুঝতাম না আমার নামাজ বাদে আল্লাহর দরবার পৌঁছিত নাই। যার জন্য সবাই আল্লাহর কালাম কোরআন শরীফে শুদ্ধ করে জীবনে তিলাওয়াত করার চেষ্টা করেন। সবাই আল্লাহুম্মা আমিন। কোরআন শরীফ প্রত্যেকের ঘরে আসেন না না বলছেন আছে, কিন্তু তিলাওয়াত করার লাগে আদেশ করকা প্রত্যেকের সন্তানাদি ওগুলোরে, প্রত্যেক সন্তানাদি ওগুলোরে তিলাওয়াতের আদেশ করেন। স্কুলের বই বাহির করার পূর্বে আপনার ছেলেরে আপনি আদেশ করকা, বলে বাবা বা মা আপনি স্কুলের বই বাহির করার পূর্বে সামান্য সময় কোরআন শরীফ তিলাওয়াত করকা। এইভাবে যদি প্রত্যেক গার্জেন টগলে প্রত্যেক সন্তানাদিরে যদি কোরআন শরীফ তিলাওয়াতের জন্য যদি আদেশ করেন বাবা, তাহলে মুসলমানদের ঘরে ঘরে কোরআন শরীফ তিলাওয়াত জারি হয়ে যাইব গিয়া। আমরা মুসলমান, ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন প্রত্যেকের ঘরে আছে, কিন্তু সে কোরআন তিলাওয়াত নাই। আর আমাদের গ্রন্থ কোরআন সম্পর্কে তেমন আমাদের জ্ঞান নাই। কোরআন কি, কোরআন মানে কি, বা কোরআনের অর্থটা কি প্রায় আমরা হইতাম পারি। আমরা প্রায় মানুষ আমরা ইউনিট শুনলাম কিছুদিন আগে খবরে প্রকাশ সোশ্যাল মিডিয়ার যে ইমাম মেহেদি বুঝিন বাইরে গেছে, শুনছেন না আপনারা? ইমাম মেহেদি বাইরে গেছে মানে কিয়ামত একবার দান লই দিছে, দান। জি না,
ইমাম মেহেদি লেবার হইতা না, এটা বহুত দেরি, বহু সময়। কিয়ামতের আলামত 10টা বড় বড় আছে, 10টার মধ্যে আবার একটাও যাই রয়েছে না। ইমাম মেহেদি বাক্কা বাদে আইবা, বুঝাইছেন? ইমাম মেহেদি বাইর হইয়া মক্কা শরীফর তাই ইমাম হইবা, মক্কা শরীফ গেরাও হইরা হইব, দাজ্জালকে ঢুকতে পারতো না। তা বহুত কিছু দেরি রয়েছে। আবু আন্দাজ ইমাম মেহেদি বারে গেছে, বুঝাইছেন? এটা বুয়া খবর, এটা বুয়া, এটা নেটো চলতো করিয়া, বুঝাইছেন? বিউ যাই তখন তো বিউ যাইবার কত লাইন আছে না, জিয়া জিয়া কত লাইন আছে। যার কারণে বিশেষ করিয়া ইমাম মেহেদি যেন বারোই বছর এটা হইল বুয়া খবর, এটা বহুত দেরি আবো। আলামতে কিয়ামত কিছু আছে দুনিয়ার জমিনে চলে, আর বড় বড় 10টা আলামতের মধ্যে আবো একটাও নাই, বুঝাইছেন? নিমা যাই হোক আল্লাহর বান্দেগান, এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল কোরআনের মধ্যে কিছু সূরাগুলো আছে বড় ফজিলত ওয়ালা সূরা। 5 ওয়াক্তের নামাজ আছে আমরার উপরে ফরজ। ফজরের নামাজ যেটা আছে, ফজরের নামাজ পড়ার পরে যদি আমরা সূরা ইয়াসিন শরীফ যদি আমরা একবার যদি আমরা তিলাওয়াত করতাম পারি, আল্লাহর রাসূলের হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন ইয়াসিন। আমরার যারা কলব আছে কুরআনের মধ্যে, তেমনি ভাবে কলব হইল সূরা ইয়াসিন। ওমান কারা ইয়াসিন, কেউ যদি সূরা ইয়াসিন শরীফ যদি সে একবার পড়িলায়, কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতিল কুরআন ওয়া 10 মাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একবার সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করলে 10 কুরআন খতমের সওয়াব আল্লাহ দান করেন, সুবহানাল্লাহ। যার জন্য সূরা ইয়াসিন একবার পড়লে 10 কুরআন খতমের সওয়াব। ফজরের পরেও সূরা ইয়াসিন শরীফ পড়তা। আমরা এনে যত আছি, কেউ নকশবন্দিয়া তরিকার, কেউ চিশতিয়া তরিকার, বেশিও 2 তরিকা নাই। উপমহাদেশের মধ্যে 4টা তরিকা বেশি চলে। একটা হইল নকশবন্দিয়া, একটা হইল মুজদ্দিদিয়া, একটা হইল চিশতিয়া, একটা হইল কাদিরিয়া। তবে আমরা বরাক ভ্যালির মধ্যে যত সাহ বগল আছেন, বেশিরভাগ উজানডির সাহ, বাসস্ট্যান্ডি সাহ, রাতাবাড়ির নিজামিয়া সাহ, বিলবাড়ি সাহ ইন্তেকাল ফরমাইছেন। হ্যাঁ, এরা সাহ বগলে দেখছি সবক দিতা বেশিরভাগ চিশতিয়া তরিকার, নকশবন্দিয়া তরিকার। আমি নিজে শুনছি এই যে তরিকার মধ্যে বুজুর্গানের দিন হলে এই তরিকার মধ্যে সবক যদিও নাই, তবে বেশিরভাগ আদেশ কর্তা বলে ফজরের নামাজের পরে তুমি তার সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত বন্ধ করিও না। ফজরের পরে যারা সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করলা 10 কুরআন খতমের সওয়াবের মালিক হইলা। আর সূরা ইয়াসিন সূরার ফজিলতের সীমা নাই, অসংখ্য ফজিলত আছে। যেমন মুসিবত দূর হয়, মনের আশা পূর্ণ হয়, রিজিক আল্লাহ কুশাদা করে, তবে জান আছি। আমি শুনছি হুজাই যখন আমরা পড়াচ্ছিলাম 2004 ইংরেজি, তখন বিজ্ঞ উচ্চ পর্যায়ের একজন আলিম আসলাম। সে আলিম সাহেব একদিন ভারতবর্ষের একজন খেলোয়াড়, যার নাম হলো আজহারউদ্দিন, ক্রিকেটার। আজহারউদ্দিন যে প্রশ্ন করলা, তাই একদিন সাক্ষাৎ হইল। কইলা রে বাবু আজহারউদ্দিন, আমার সিনচনে আমি অমুক। বলে হ্যাঁ। বলে আমি শুনছি আপনার নাম, তবে আচ্ছা ঠিক আছে হকুয়া। সুপরিচিত একজন আলিম আসলা। হইলার বাজার, তুমি নিশ্চয় আল্লাহর কোন বালা ইবাদত করডায়, কোন কাম করডায়, যার কারণে আল্লাহর যাতে তোমার অত সম্মানী জমিন বানাইছি। আজহারউদ্দিনে তখন জবাব দিল, মাওলানা সাহেব, যেহেতু আপনি আমারে প্রশ্ন করছেন, আজকে আমারে প্রশ্ন করছেন হিসাবে আমি আপনারে উত্তর দিতে চাই। বলে হকুয়া চাই। ওই সময় আজহারউদ্দিন কইলা, যেই দিন থেকে সূরা ইয়াসিন শরীফ পড়া শিখছি, আজ অবধি আমার জিন্দগির মধ্যে সূরা ইয়াসিন শরীফ খোঁজা নাই। ভারতের একজন খেলোয়াড়, একজন মুসলমান খেলোয়াড় আজহারউদ্দিন। পুরানা মুরব্বী যারা আছেন এরা চিনবা। এখন তো আমরা চিন্তা, আমরা সারা সচিনকে চিনি বলে নাই, জি জয় জয়। পুরানা এরা চিনবা মুরব্বী হলে, যারা আগর মুরব্বী হল, আমরা বাবার বয়সী মুরব্বী হলে চিনবা। সেই আজহারউদ্দিন কইল তার জিন্দগি সূরা ইয়াসিন শরীফ খোঁজা নাই। সুবহানাল্লাহ। ইয়াসিন শরীফ মুখস্থ হয়ে গেলে 5 থেকে 6 মিনিট সময় লাগে। ফজরের পরে দয়া করি আল্লাহকে ওয়াস্তে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করুন। আর জোহরের পরে যদি পারেন সূরা রহমান আর সূরা তাহা, সূরা ফাতাহ, এই 2টা সূরা যদি আপনি তিলাওয়াত করতে পারেন,
সূরা রহমান তিলাওয়াত করলে মনের আশা পূর্ণ হয়। আর সূরা ফাতাহ পড়লে আল্লাহ বেশিমার রিজিক আতা করেন। যারা দাইম করে এই সূরাগুলা তিলাওয়াত করতে পারবা তাদের জিন্দগির মধ্যে রুজির অভাব হইতো নাই, তাদের টাকা পয়সার অভাব হইতো নাই। আসরের নামাজের পরে হইল যে সূরা নাবা, আম্মা ইয়াতাসালুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন। মাগরিবের নামাজের পরে হইল যে সূরা ওয়াকিয়া, আর এশার নামাজের পরে হইল যে সূরা মুলক। এই পাঁচটা সূরা যদি কোনো বান্দা হলে যদি দায়ম হিসাবে তিলাওয়াত করিয়া যায়, আস্তে একদিন ছুটি গেছে অসুবিধা নাই, তবে দায়ম করে ছুটিয়া যান, আল্লাহ হর কঠিন গাড় থাকি আল্লাহ আপনার ইবাদত করবা, দিনে দিনে আল্লাহ আপনার রিজিক রে কুশাদা করবা। সুবহানাল্লাহ। পরীক্ষা করি তো হক্কা হয় একদিন দায়ম করে পড়িয়া দেখবা। দুঃখ লাগে মাঝে মধ্যে মা বোন নকল পাওয়া যায়। কিছুদিন আগে একজন মহিলা আমার কইলা, হুজুর আওয়াবিন নামাজের নিয়তটা হয়ে দেখবা। মাঝে মধ্যে আমাদের মা বোন হলে জিজ্ঞাসা করেন আওয়াবিন নামাজ কিলা পড়ে তার নিয়ত জিজ্ঞাসা করেন, কিন্তু আমরা শত শত যুবক ছেলেরা আসলে একটা দিন ফোন করি আওয়াবিন নামাজ জিজ্ঞাসা করেন না, ইশরাক নামাজ কিভাবে জিজ্ঞাসা নাই, এইভাবে জিজ্ঞাসা করা নাই। কিন্তু মহিলা হলে আওয়াবিন নামাজ কিলা পড়িতাম, চাষ নামাজ কিলা পড়িতাম, ইশরাক নামাজ কিভাবে পড়িতাম, সালাতুল মানে এরপরে হইল গিয়া সালাতুল কুসুফ নামাজ কিভাবে পড়িতাম, সালাতুল তাসবিহ নামাজ কিভাবে পড়িতাম, এইভাবে অনেক মহিলা হলে প্রশ্ন করেন। কিন্তু আমাদের যুব সমাজ দুঃখ লাগে একটা দিন এই ব্যাপারে তেমন প্রশ্ন করতে পাইলাম না। হে যুব সমাজ, আপনার জীবন যদি আপনি সুন্দর করতে চান, আপনার জীবন আপনি পরিবর্তন করতে চান, আপনি কি করেন? আল্লাহর কালাম কোরআন শরীফের আপনি আশ্রয় নেন, কোরআন শরীফ তিলাওয়াত করেন, কোরআন দিয়ে আপনি শ্রদ্ধা সম্মান জানায়, কোরআন বুকের মধ্যে রাখুন, কোরআন দিয়ে চুমা খায়। দায়ী হিসাবে প্রতিদিন আপনি কোরআন শরীফের তিলাওয়াত করবা, আল্লাহ আপনার সম্মান মর্যাদা বাড়াইবা, রুজি রোজগার আল্লাহ মিলাইয়া দিবা, গাইড থাকি আল্লাহ রুজি মিলাইয়া আল্লাহ দিবা। হইত থাকি দেখবা কন্ট্রাক্টরে কাজ পাইবা, হইত থাকি কোনবা খবর আইব কোম্পানিত বালা চান্স পাই দিবা। আপনি আল্লাহর কালাম তিলাওয়াত করুন, আল্লাহর কাছে দোয়া করুন, সময়ের অযথা নষ্ট না করিয়া, মোবাইলে অধিক সময়টা না খাটাইয়া। মোবাইল চালাইতা এটাও প্রয়োজনীয়, মোবাইলে অনেক জিনিস সার্চ করলে পাওয়া যায়, অনেক জিনিস জানার আছে, কিন্তু জানতা বুঝতা চাইতা। কিন্তু আপনি যদি মোবাইল চাওয়াত লাগিয়ে খালি খাট্টুশালি আর কিতা দেখুন যে শেষ সারা বরবাদ হয়েছে, বুঝেছি নিবা খাট্টুশালি খটাই আসুন না জি, খটাই মিয়া আরো বিভিন্ন নাটক, ইতার সময় অযথা সময় নষ্ট না করে বালা বালা প্রোগ্রাম দেখুন, বালা জ্ঞানী পণ্ডিত প্রোগ্রাম দেখুন, দেখি আপনি ওগুলা বুঝুন, বালা বালা আলিমওয়ালা শোন। পাকিস্তানের একজন বিজ্ঞ উচ্চ পর্যায়ের আলিম যার নাম হলো ডক্টর তাহির আল কাদিরি, ওনার প্রোগ্রাম দেখুন, দেখবা আপনার জ্ঞান বাড়বে। বিভিন্ন বড় বড় পণ্ডিত আছেন, এগুলা সার্চ করেন, আপনি দেখুন, আপনার জীবন দেখবা পরিবর্তন হইব, বহুত উৎসাহ বাড়িব, অনেক অজানা জিনিস জানা হইব। অর্থাৎ কিছু সময় দিবা, দিলে ফায়দামন্দ হইবা। কোরআন শরীফ তিলাওয়াত করক্কা, আপনার জিন্দগিতে কিছু নফল নামাজ পড়ক্কা, জিন্দগিতে নফল তসবিহ করিয়া খালি আল্লাহর কাছে দোয়া করেন মাঙ্গল, আপনার জীবন সুন্দর হইব, পরিবর্তন হইব। আল্লাহ আপনার জিন্দগিটা সুন্দর করব, রুজি রোজগার বেশিমার আল্লাহ আতা করব। যার জন্য আমরা অলস্যতার আমরা দূর করালাম, আমরা জিন্দগিতে বহুত অলস্যতা আছে, যার জন্য নফল নামাজের প্রতি কিছু অগ্রসর হইন। ফরজ নামাজের তো নসিহত বহু শুনছেন, পড়া লাগে, নফল নামাজের প্রতি আগ্রহী হইন, নফল ইবাদত কোরআন তিলাওয়াতের প্রতি আগ্রহী হইন, আপনি নফল তসবির মধ্যে আপনি আগ্রহী হইন, আপনার জিন্দগিতে আপনি কি হইবা বলে ফায়দামন্দ হইবা। যার জন্য আর যারা বয়স হয়ে গেছেন গিয়া সবকের উপর নির্ভরশীলতা হয়, যারা বয়স হইছেন না বয়স আর চেষ্টা করেন, দেরি করেন না, যান তার ফায়দা আছে। হেওয়াসন বয়স হইছেন সবক ভুলি গেছেন গিয়া, আবার খোঁজ খবর লক্কা ফির সাবার কাছে গিয়া হোক আমি সবক ইতে হাউর গেছি, সবক ইয়াদ করার দরকার আছে না। আর যারা দালাইলুল খায়রাত ইজাজত আছে দাইম করে পড়ার চেষ্টা করক্কা, যাদের হিজবুল বাহার ইজাজত থাকলে পড়ক্কা, নতুবা না বিনা ইজাজতে হিজবুল বাহার পড়িলে আপনার ক্ষতি হয়ে যাইব গিয়া। এর জন্য আল্লাহর বান্দেগান, আমি যে আপনাদের সম্মুখে বিশেষ করে আলোচনা করলাম,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকরে বেশি বেশি করিয়া সবরের তৌফিক দাও। কোরআন শরীফ তিলাওয়াত করার তৌফিক দাও। কোরআন শরীফের সম্মান করুন, ইজ্জত করুন, আর দয়া করিয়া আল্লাহর বান্দাগার জিন্দেগীর মধ্যে পাঁচ ওয়াক্তের নামাজ কায়েম করার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক সবে হোক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. استغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. اللهم صل على سيدنا مولانا محمد وسيلتي إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب امورنا بالخير بيدك الخير انك على كل شيء قدير. رب لا تذرني فردا وانت خير الوارثين. رب ارحمهما كما ربياني صغيرا. اي الله يا ارحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين وخالق ومالك الله. আয় আল্লাহ, আপনি এমন একজন মানুষে হাসাইতে পারো, কান্দাইতে পারো, ইজ্জত দিতে পারো, বেইজ্জত করতে পারো। ইয়া আল্লাহ, আল্লাহ বাদশাহ বানাইতে পারো, ফকিরও বানাইতে পারো। ইয়া আল্লাহ, আওলাদ দিতে পারো, আওলাদ না দিও আপনি মানুষে রাখতে পারো রে ভাই। ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন। আল্লাহ লাখ কোটি শুকরিয়া, আমরা মুসলমানের কুলে জন্ম দিছো ইয়া আল্লাহ। কিন্তু আল্লাহ আমরা বড় নিমক খারাপি জীবনে করছি আপনার লাগি রে ভাই। আল্লাহ আমরা জিন্দেগি জানিয়া অজানিয়া বহুত গুনাহ করছি। আল্লাহ আমরা জিন্দেগির तमाम কসুরাতরে মাফ করে দিও। আল্লাহ আমরা বাকি জিন্দেগি আপনার খাস গোলামি করবার তৌফিক দাও। বিশেষ করে আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি, আল্লাহ আমাদের মাইয়ার বাবারে মাফ করে দেও। আয় আল্লাহ আমাদের কবরবাসী মাই বাবার কবরের গাড়ার জান্নাতের বাগ বানাইয়া দাও ইয়া আল্লাহ। যাদের মাই বাবা জীবিত আছেন হায়াত দারাজ ফরমাও, যাদের আওলাদ নেই আওলাদ দি মালামাল ফরমাও, যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকায়ে জারিয়া বানাইয়া দাও। আয় আল্লাহ যারা বিমারি হল তামামর বিমারটা শিফা নায়াত ফরমাও ইয়া আল্লাহ। যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িত্রা তরক কেনায়ত ফরমাও। যারা আল্লাহ বাইরা গেছেন রুজির তালাশে, আল্লাহ ইতা বাইয়ান্তরে বিদেশ বাড়ি আপনি হেফাজতে রাখিও। যারা বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দাও। যারা চাকরির অপেক্ষা তাদের চাকরির সন্ধান মিলাইয়া দাও ইয়া রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন। আল্লাহ এই মহল্লার तमाम নয়া পুরানা মুর্দেগান আপনার মাফ করে দাও। জিন্দেগান আপনার নেক আমল বখশি দাও। মসজিদের যে জমাত দিয়ে আবাদ করে দেও, মহল্লার মধ্যে শান্তি দান ফরমাও। আল্লাহ আমি যে ভাইয়ের বাড়ি খাওয়া পিয়া করলাম আপনার ভাই বন্দায়, আল্লাহ আমার ভাই আপনার বন্দায়, আল্লাহ যে মেহমানদারি করছেন কবুল ফরমাও। এর জরিয়া খাস করি আল্লাহ তার মা বাবার হায়াতে তাইয়্যিবা দারাজ ফরমাও। আল্লাহ ছুটে গো বাচ্চা দান করছো, আল্লাহ বাচ্চা গোর হায়াত দারাজ ফরমাও। আল্লাহ তান দাদা দাদিরে মাফ করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনের জমিনে শান্তি দান ফরমাও। মসজিদুল আকসার হেফাজত আপনি ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ ওয়া রাহমার রাহিমিন। আল্লাহ এই জামাতের মধ্যে অসংখ্য উলামায়ে কেরাম মুরব্বিয়ানে জামনা জওয়ান মাসুম বেগুনা বাচ্চায় যার বাসাইতে মায়া লাগে তার খাতিরে দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। লক্কানো পর্দা নিশিনি মা বইন হলরে মাফ করে দাও ইয়া আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালাম على المرسلين والحمد لله رب العالمين آمين. السلام عليكم ورحمة الله. नारे तकबीर।